বাজেট 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 সাম্প্রতিক সময়ের একটা গুরুত্বপূর্ণ এবং একটা হাইলাইটেড টপিক হচ্ছে এই বাংলাদেশের বর্তমান যে জাতীয় বাজেট, অর্থাৎ যেটা 2026-27, ঠিক আছে, 2026-27 অর্থ বছরে যে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, প্রথমত এই যে বাজেট আছে, এই বাজেটের ব্যাপারে আমরা জেনে নিব যেটা কততম বাজেট। এটা কিন্তু এক নম্বর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বিভিন্ন পরীক্ষায় আসতে পারে যে বর্তমানে 2026-27 অর্থ বছরে যে বাজেটটা সরকার উত্থাপিত করেছে এটা কততম বাজেট। এটা হচ্ছে 55তম বাজেট। ওকে, দেন আমরা কিছু স্পেসিফিক বিষয়ে আসি, যে এই যে বাজেট ঘোষণা এটা কবে করা হয়। বাজেট ঘোষণা কবে করা হয় ডেটটা কিন্তু আমার জানতে হবে। এই যে একটা প্রশ্ন, এছাড়া এখানে যে ইনফোগুলো আছে, আগামী আপনার অ্যাডমিশন বা চাকরি বাকরির পরীক্ষায় দেখা যাবে এই যে ছোট কয়েকটা লাইন, এখান থেকে 1 নম্বর কমন পাচ্ছেন আপনি ইনশাল্লাহ, কারণ এটা আগেই বলেছি একটা হাইলাইটেড টপিক। সো এই যে এবছরের 11ই জুন কি বাজেট ঘোষণা করা হয়, তবে আপনারা সকলেই জানেন বাজেট কার্যকর করা হয় হচ্ছে কত থেকে, 1লা জুলাই থেকে। কারণ কি, আপনারা সকলেই ফিসকাল ইয়ার বা ফিসকাল পলিসি সম্পর্কে কিন্তু জানেন, ঠিক আছে, যে ফিসকাল পলিসি, বা অনেকে হয়তো বা বিষয়টা জানেন না। So, এই যে ফিসকাল পলিসি, এই ফিসকাল পলিসিটা কি, যে প্রতি বছরে দেখা যায় কি যে জুলাই টু জুন, মানে এটা শুরু হয় 1লা জুলাই এবং শেষ হয় কবে, 30 জুন, মানে এই যে 1 বছর ব্যাপী যে একটা সময়সীমা, এটা কিন্তু ফিসকাল পলিসি। মানে ফিসকাল পলিসি আওতাভুক্ত কি, যে 1লা জুলাই থেকে 30 জুন, এই যে 1 বছর, এই যে 1 বছর যে সময়সীমাটা, এটা কিন্তু ফিসকাল পলিসির অন্তর্ভুক্ত। ওকে, এরপর যে বিষয়টা আপনার জানতে হবে সেটা হচ্ছে এই যে বাজেটের যে বিষয়টা, এটা সংসদে কে উত্থাপন করে। আপনারা সকলে জানেন যে একটা বাজেটের যে বিষয়টা আছে, এটা কিন্তু সংসদে উত্থাপন করে কে, সংসদে উত্থাপন করে অর্থমন্ত্রী। বর্তমানে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী, আপনারা সকলেই জানেন। তবে এই যে বিষয়টা নিয়ে পর্যালোচনা করেন কে সংসদে, সেটা হচ্ছে কিন্তু স্পিকার, ঠিক আছে। সো স্পিকার কি করেন, সে বিষয়টা নিয়ে সবার সামনে উত্থাপন করেন, পর্যালোচনা করেন, কি রাখতে হবে কি বাদ দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে কি আলোচনা করেন। ওকে, দেন আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, 25-26 অর্থ বছরে যা ছিল তা থেকে কিন্তু অনেক কমে এসেছে। বর্তমান এই 26-27 অর্থ বছরে যে বাজেটের মোট আকার, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 9,38,000 কোটি টাকা। 9,38,000 কোটি টাকা, এটা বাজেটের মোট আকার এই 26-27 অর্থ বছরে। ওকে, দেন জিডিপি, জিডিপি মানে আমরা সকলে জানি যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন। যে এই যে জিডিপি, জিডিপি প্রবৃদ্ধি হার বাজেটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, জিডিপি নিয়ে কিন্তু প্রশ্ন আসেই। দেখা যায় জিডিপি প্রবৃদ্ধি হার কত, 6.5%। এবং এই যে মুদ্রাস্ফীতি, এই যে মুদ্রাস্ফীতি যে আছে, এইটার যে প্রবৃদ্ধি বা এইটার হারের লক্ষ্যমাত্রা কত, ঠিক তার থেকে একটু বেশি, 7.5%। এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, এই যে মুদ্রাস্ফীতি বিষয়টাকে, সাপোজ ধরেন আপনার জীবনমান এবং সেবার মান কি বৃদ্ধি হয়ে গেল কিন্তু টাকার পরিমাণ কমে গেল, তখন যে বিষয়টা, এই যে টার্ম, এই টার্মটা যাচ্ছে, মানে টাকার পরিমাণ কমে গেল কিন্তু আপনার কি সবকিছু দাম কি ঊর্ধ্বগতি, বা সেবা মান বা জীবনমানের দাম বা সবকিছু কি বেড়ে গিয়েছে, তখন এই বিষয়টাকে কি বলা হয়, যে মুদ্রাস্ফীতি বলা হয়। সো এইটা হারের লক্ষ্যমাত্রা কত, 7.5%। ওকে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, একটা অ্যানুয়াল যে একটা বিষয় থাকে, যে ডেভেলপ করার বা ডেভেলপমেন্ট দিকগুলো যে আছে সেই বিষয়গুলো নিয়ে ভাবার যেটা কর্মসূচি বা প্রণোদনা থাকে, সেইটা কত, সেইটার পরিমাণটা হচ্ছে 3 লাখ কোটি টাকা। 3 লাখ কোটি টাকা। ওকে, দেন শিক্ষা খাত এবং চিকিৎসা খাত, অনেকগুলো খাতে আছে, আমি এই দুটা বিষয় নিয়ে একটু আলোচনা করলাম, কারণ সকলেই আপনারা জানেন যে শিক্ষা খাত চিকিৎসা খাত এই বিষয়গুলো নিয়ে কি বেশি মানে হাইলাইটেড করা হয় আর কি আমাদের দেশে, স্পেশালি শিক্ষাটাকে নিয়ে। শিক্ষা খাতে কত ব্যয় করা হয়েছে বা এটা ধরা হয়েছে কত বাজেটটা, যে 57,302 কোটি টাকা। অন্যদিকে চিকিৎসা খাতে মানে মোট যে জিডিপি আছে, ওই জিডিপির 1.02%, ঠিক আছে, বা 1.02% শতকরা, এটা কি ধরা হয়েছে। এবং মজার বিষয়, প্রথমবারের মতো জিডিপিতে মানে 1% বা তার বেশি পরিমাণ ধরা হয়েছে, মানে এই চিকিৎসা খাতের আর কি। মানে এর আগে চিকিৎসা খাতে 1%-এর নিচে ছিল সব সময়। তো এই প্রথমবার এটা প্রশ্ন, যে 2026-27 অর্থ বছর প্রথমবারের মতো চিকিৎসা খাতে কোন খাতে বাড়ানো হয়েছে বিষয়টা, যে বা 1%-এর নিচে ছিল বা শতকরা 1%-এর নিচে ছিল, সেটা এখন কি 1%-এর উপরে, ঠিক আছে। সো এটা কি চিকিৎসা খাত। তাহলে দেখেন এই যে বাজেটের কিছু বিষয়, টুকিটাকি বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু কথা বললাম। খুব বেশি মানে প্যাচের কিন্তু একটা কি ক্লাস কিন্তু ছিল না, মানে খুবই সহজ একটা বিষয়, খুবই মানে সাবলীল ভাষায়, সহজ ভাষায় কিন্তু আপনার সামনে কি আমি উপস্থাপন করলাম। আশা করি ক্লাসটা করে সকলে উপকৃত হয়েছেন এবং পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ।